এবার নির্বাচন কমিশনের নজরে ইআরও এইআরওরা এসআইআর তালিকা প্রকাশের পর ৬০ লক্ষ ভোটারের নিষ্পত্তি না হওয়া নিয়ে প্রশ্ন। কেস টু কেস তুলে নির্বাচন কমিশনের রিপোর্ট সিও দপ্তরের সূত্রের খবর। নথি আপলোড না হওয়ার জন্য অনেকেই বিবেচনাধীন তালিকায় রয়েছেন। কেন ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, রিপোর্ট পাঠিয়ে প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষকরা বলে কমিশন সূত্রে খবর। তথ্য জোগাড় করে আপাতত পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। ইআরও এইআরওদের শাস্তি দেওয়া হবে কিনা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ইআরওদের ঘাড়ে কাঁঠাল ভেঙে লাভটা কি হবে? আমরা তো এই গোটা প্রবলেমটা তো অ্যারাইজই করতো না যদি সময় নিয়ে নির্বাচন কমিশন করতো। কে বলেছিল নির্বাচনের আগে 2 মাস আগে এটা করার? আমরা তো বারবার একটা বেসিক প্রশ্ন তুলেছি, 24-এর লোকসভা নির্বাচনের আগে কেন করলেন না গোটা দেশে? যদি সেটাও না করতে পারেন 24-এর লোকসভা নির্বাচনের পরে যে রাজ্যগুলোতে 25 বা 26-এ অ্যাসেম্বলি আছে, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম, সেগুলোতে কেন করলেন না? সেগুলো যদি টাইম নিয়ে করতেন, হাতে 1 বছর সময় নিয়ে করতেন, তাহলে তো আজকের দিনে দাঁড়িয়ে কেন আপলোড করা গেল না, কেন 60 লক্ষ বাকি প্রশ্নগুলোই আসতো না। এবং বাংলার কোনায় কোনায় হাজার হাজার মানুষ যারা কেউ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, তাদেরও এই প্রশ্নটা জাগতো না যে আমরা আগামী নির্বাচনে ভোটটা দিতে পারবো কিনা, আমার মাটির ওপর আমার নাগরিকত্বটা থাকবে কিনা। কারণ সময় নেই। আজকে আপনারা নিজেরা শিডিউল ঠিক করেছেন, নিজেরা কম সময় হাতে রেখেছেন, রেখে এখন এইআরও আর ইআরওদের ঘাড়ে বন্দুক রাখছেন কেন? কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর যখন দেখতে পাচ্ছেন বিচারপতিরা গোটাটা করছে, তার মধ্যেও যেন এইআরও বা ইআরওরা আপনাদের কথা অনুযায়ী কলকাঠি নাড়তে পারে, তাই কি এটা আগাম তাদের ভয় দেখিয়ে রাখার কৌশল? এই প্রশ্ন রইল। গত শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই তালিকায় দেখা যাচ্ছে একজন ভোটারের 2টো ঠিকানা রয়েছে, আর তা নিয়ে এবার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। শুনানির পরেও ডুপ্লিকেট ভোটারের হদিশ মিলেছে। একজন ভোটারের 2টি ঠিকানা রয়েছে, শ্যামপুকুর এবং অশোকনগরে। শুনানির পরেও কিভাবে 2 জায়গায় নাম উঠল? ডিসেম্বর মাসে এই ভোটারকে শোকজ করেছিল কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও জল করছে সেই ভোটারের নাম, আর ঘটনার পরই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণা হবে কি আন্ডার অ্যাডজুডিকেশন রেখে, বিচারাধীন রেখে? হয়, আমাদের স্পষ্ট কথা হচ্ছে, হয় মানুষটা ভোটার, নাহলে মানুষটা ভোটার নয়, দুটোর একটা। মাঝখানে আন্ডার অ্যাডজুডিকেশন, বিচারাধীন, অতএব সন্দেহজনক, অতএব আসামের মতন হেনস্থা করা হবে, এটা চলবে না। একটাই কথা থাকবে, যেমন 2002-এ যাদের নাম ছিল তাদের নাম অবশ্যই যুক্ত করতে হবে, তেমনি বাকি যারা বিচারাধীন তাদের বিচার করে হয় তারা ভোটার, না হলে তারা ডিলিটেড। মাঝখানে অ্যাডজুডিকেশন রেখে ভোটার লিস্ট মানে ভোট ঘোষণা হতে পারে না। চূড়ান্ত তালিকা প্রকাশের পর একাধিক অসঙ্গতি সামনে এসেছে। যেমন এক তৃণমূল নেতার নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড। জামালপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার নামের পাশে লেখা ডিলিটেড। জামালপুর পঞ্চায়েতেরই উপপ্রধানের নাম আবার বিবেচনাধীনের তালিকায় রয়েছে। 2বারের পঞ্চায়েত সদস্য রূপালী বিশ্বাস বাংলাদেশে অনুপ্রবেশকারী, এই অভিযোগে সরব হয়েছে বিজেপি। তৃণমূলের পঞ্চায়েত সদস্যার পদ খারিজের দাবি তুলেছে বিজেপি। বিজেপির স্বার্থ পূরণ করাটাই এখন যেন কমিশনের মুখ্য উদ্দেশ্য হয়ে উঠেছে, অভিযোগ করেছে তৃণমূল। 262 নম্বর বুথে, 262 নম্বর বিধানসভায় 142 নম্বর বুথে দুবারের পঞ্চায়েতের সদস্য হচ্ছে তৃণমূলের, এবং এই তৃণমূলের যে রূপালী বিশ্বাস সদস্য, তৃণমূলে ইনি এসছে বাংলাদেশ থেকে। ইনার কোনো রকম পূর্বে ভারতবর্ষে কোনো রকম পরিচয় নেই, এবং পরিচয় না থাকার পরে উনি অবৈধভাবে এখানে পঞ্চায়েতের সদস্য হচ্ছে তৃণমূলের, এবং সেটা আমরা অভিযোগ করি। তৃণমূল তাদের ইচ্ছাকৃতভাবে নাম এখনও রেখেছে, সেটা নিয়ে আমরা আগামী দিনে আন্দোলন করব, বিজেপির এই আন্দোলন থাকবে। তো আমরা একটাই কথা বলতে চাইছি যে এই যে তৃণমূল যে যারা বাংলাদেশ থেকে আসছে তাদেরকে অনৈতিকভাবে ডকুমেন্টস তৈরি করে তারা বিভিন্ন জায়গার সদস্য তৈরি করছে, এবং যেটা আমরা হাতে নাতে ধরতে পেরেছি যে আমাদের 142 নম্বর বুথে জামালপুর দৌলতডাঙ্গার মধ্যে ওই রূপালী বিশ্বাসকে সদস্য করে রেখেছে তৃণমূল দলের, এবং ওনার যাতে সদস্য খারিজ হয় সেটার জন্য আমরা ডেপুটেশন দেবো বিডিওর কাছে। আমাদের তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন পোস্টের দায়িত্বে আছেন এবং বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রেও যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই সমস্ত যাদের নাম আছে তাদেরকে বিচারাধীনে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং অনেকের নাম আবার ডিলিট করে দেওয়া হয়েছে। যে যারা এখন পর্যন্ত আমাদের বিভিন্ন পদাধিকার বিচারাধীনে আছে, তাদের নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের প্রায় 50% তাদের যে ডকুমেন্ট মানে কোয়ারি ছিল সেগুলো সকলেরই কিন্তু আছে এবং তারা পূরণ করেছে।
এমনও আমরা দেখেছি তার 2002-এর নাম থাকা সত্ত্বেও তাকে কিন্তু বিচারাধীনে রাখা হয়েছে। আমি নিজেও বিচারাধীনে আছি। যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পদাধিকার বলে আছে, বেছে বেছে তৃণমূলের কথা মানে তৃণমূলের কর্মীদেরকে দুর্বল করার জন্য বিজেপির কথা শুনে এখন নির্বাচন কমিশনার এই কাজটা চলছে। বর্তমানে নির্বাচন কমিশনারের জায়গায় নেই। এদিকে এসআইআর আবহে ভারতীয় নাগরিকত্ব পেতে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যে আরও 2টো কমিটি গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পশ্চিমবঙ্গে আগে থেকেই ছিল এরই 2টি কমিটি। প্রচুর সংখ্যক আবেদন আসায় বাড়তি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইআর পর্বে মতুয়াদের তরফে প্রচুর আবেদন জমা পড়েছে। বিভিন্ন জায়গায় নাম বাদ কিংবা বিবেচনাধীন থাকায় মতুয়াদের মধ্যে ক্ষোভ বিক্ষোভও দেখা গেছে। কমিটির সংখ্যা বাড়িয়ে ক্ষোভ প্রশমন এবং আবেদনের দ্রুত নিষ্পত্তি করা যাবে মনে করছে সরকার, এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। জলে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়ে এবার কমিটির নামে কমিটি গঠন করা হচ্ছে। তাদেরকে জোরে ধাক্কা মেরে যারা জলে ফেলে দিল তারা এখন পাড়ে 4-5টা ডুবুরি দাঁড় করিয়ে রেখে বলছে ভয় পাবেন না, ডুবুরিরা কিন্তু পাড়ে আছে, অর্থাৎ ডুবুরি কিন্তু জলেও নামছে না। যারা বৈধ নাগরিক বছরের পর বছর ভোট দিয়েছেন তাদেরকে এইভাবে অনিশ্চয়তায় ফেলা, কমিটির পর কমিটি, কিসের কমিটি? গভর্নমেন্টের নোটিফিকেশন থাকবে, রুল থাকবে, মানুষ আবেদন করবেন। যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলে আসছে যে যারা ভোট দিয়েছেন, ভোটার, বৈধ নাগরিক, কেন আপনারা তাদের শিকড় ধরে টানাটানি করছেন? এটা চোখে ধুলো দেয়া, সময় কিল করা, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করা। এই কমিটির পর কমিটি, এগুলো মানুষকে একেবারে বোকা বানানোর চেষ্টা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।